নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো ধনে পাতা দিয়ে গুজরালি মাছের পাতলা ঝোল। চলুন তাহলে দেখিনি কি কি লাগছে। প্রথমেই দেখুন মাছ নিয়ে নিয়েছি, তারপরে যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেশি পরিমাণ করে ধনে পাতা ও একটা আলু। এবার দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে বলে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাথে এদিকে মাছটা ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাছটা ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভাজা করে নিচ্ছি। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা একে একে তুলে নিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, সাথে আলুটাও দিয়ে দিলাম। ওপর থেকে নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এবার মশলাটা কষতে থাকুক, আমি এটা ঢাকা দিয়ে দিই। তারপরে এইদিকে আমি দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা ভালো করে বেটে নেব। দেখুন আমার বাটাও হয়ে গেছে, এদিকে মশলাটাও আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, জলের পরিমাণটা খুব বেশি দেব না, আমি নর্মালি দেব। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার একটু ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। দেখুন এটা এদিকে ফুটে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা বাটাটা। দেখুন ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন আমি এটা নামিয়ে ফেলেছি। ওপর থেকে আমি আবারও কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।